আমি সাভার পৌরসভা ছাত্র দলের সভাপতি হতে পারছি। তো বিগত কিছুদিন ধরে আমরা একটা ঘাট পরিচালনা করে আমার বাবা, যার নাম কামরুল ইসলাম। আমার বাবা ঢাকা জেলা আমার বাবা ঢাকা জেলা যুবদল নেতা। তো আমরা কিছুদিন ধরেই আমাদের ঘাটটা হলো মিলন ঘাট, এই যে কাতলাপুর, এটা হলো ফুটনগর আর আমাদের কাতলাপুর সাভারের একটা যোগাযোগ স্থাপনের একটা মাধ্যম। তো কিছুদিন ধরেই ফুটনগরের সিংহের থানার কিছু সন্ত্রাসী বাহিনী অন্তর, তারপরে হলো এই যে আমি হৃদয়, তারপরে ওই যে মোশারফ, আরো কিছু কিছু লোক, আমি সবার নামটা আসলে জানি না, লোকজন চিনি না। তো বিগত কিছুদিন ধরে ওরা আমাদের কাছে মাসখানেক ধরে চাঁদা যাচ্ছে, ঈদের বকশিস যাচ্ছে, এটা যাচ্ছে 5 লক্ষ টাকা তারা আমার কাছে চাঁদা দাবি করতেছে। তো আমার বাবা ইত্তেকাফে বসছিল রোজার সময়, আমার আব্বা বলছিল যে তোমাদের পাঞ্জাবির আমি যা লাগে এগুলো আমি কিনে দিব উপহার হিসাবে, টাকা পয়সা আমি দিতে পারবো না। হঠাৎ করে আমি দুপুরবেলা যখন আমি বিকাল 5টা 5:30টার সময় আমি যখন আমার ঘাটের ওইখানে আমি যাই, হঠাৎ করে কেউ ছিল না তখন, ওইখানে আমি একাই ছিলাম। আমার মাঝিরা ছিল, আমার কর্মচারী যারা আছে তারা ছিল। হঠাৎ করে 50 থেকে 60 জন নৌকায় করে অস্ত্র নিয়ে, ভিডিও ফুটেজ আমি আপনাদের কাছে ইতিমধ্যে দিয়েছি, অস্ত্র সহ অন্তর নামে যে ছেলেটা ছিল ও 3 রাউন্ড গুলি করেছে। তো গুলি করার সাথে সাথে আমি প্রথমে দৌড় দিয়েছিলাম, আতঙ্কিত হয়ে আমি দৌড় দিয়েছি। পরে যখন আমি দেখছি যে আমার নৌকা টোকা সব তারা খুলে নিয়ে যাচ্ছে, তখন আমি ওইখান থেকে ঘুরে আমি নিচে যাই। ওই নিচে যাওয়ার সময় তারা আমার উপরে আতঙ্কিত হামলা করে এবং আমাকে ওইখানে অনেক করে আমার লোকজনকে অনেক মারধর করার পরে ওইখান থেকে আমার নৌকা যেগুলো ছিল এগুলো তারা নিয়ে গেছে। আমার 2টা নৌকা তারা নিয়ে গেছে, আর একটা ছিল, আমি তখন আতঙ্কিত বলছিলাম 3টাই, কিন্তু ওনারা আমার 2টা নৌকা নিয়ে গেছে। জি, আপনারা জানেন গত 9/4/2025 খ্রিস্টাব্দ তারিখে 18টা 10 ঘটিকার সময় অন্তরসহ কতিপয় লোক ফাঁকা গুলি করে 3টি ট্রলার নিয়ে যায়। উক্ত ঘটনায় আমরা ঘটনার পরপরই বিশেষ অভিযান পরিচালনা করেছি এবং 2টি ট্রলার উদ্ধার করেছি এবং আমরা আরও তদন্তকারী কর্মকর্তা সহ এবং থানার একটি বিশেষ টিম আমরা অভিযান পরিচালনা করে অবশিষ্ট ট্রলারগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হই। আমাদের কাছে গোয়েন্দা রিপোর্ট ছিল যে ট্রলারগুলো সিংহের এলাকার একটি ঘাটে রাখা হয়েছে। সেইখান থেকে আমরা ওই সংবাদের ভিত্তিতে আমরা এখানে অভিযান পরিচালনা করি এবং আজকে এই ট্রলার দুটো উদ্ধার করতে সক্ষম হই। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে আমরা এই ব্যাপারে অত্যন্ত তৎপর রয়েছি এবং আমরা আশাবাদী শীঘ্রই আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব এবং অস্ত্র উদ্ধার করতে আমরা সক্ষম হব। খুলে